আজ থেকে ঠিক ১২ বছর আগে এই সম্পর্কটাকে বেঁধে দিয়েছিলাম আমি। আর এই ১২ বছর ধরেই দেখলাম ওরা দুজন মিলে কিভাবে এই সম্পর্কটাকে আগলে রাখলো। হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিতা দিস সাইড। ডেটটা ছিল ২৮শে ফেব্রুয়ারি ২০২৪। আর ওই দিন আমার ছোটোবেলাকার দুই বন্ধু মানে ইন্দ্র আর প্রিয়ার রিসেপশন। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রিয়া আমার জন্য ওয়েট করছিল। আর প্রিয়া আমার ছোটোবেলাকার খুব ভালো বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো গাইজ তোমাদেরকে বলে দিই, প্রিয়ার অ্যাকচুয়ালি আমার বিয়ের লুকসটা খুব পছন্দের ছিল, কারণ ও আমার বিয়েতে এসেছিল এবং সামনাসামনি মেকআপটা দেখেছিল এবং তারপর থেকেও আমাকে বলে রেখেছিল আমার বিয়েতে কিন্তু তুই সাজাবি। প্রিয়া যেহেতু আমার খুব কাছের বন্ধু ছিল, তাই ওকে সাজানোর আমার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, আমি সৌভাগ্যই বলছি, কারণ আমি যখন ওকে সাজাচ্ছিলাম তখন আমার বারবারই এটা ফিল হচ্ছিল যে আমি আমার ছোট্টবেলাকার বন্ধুকে নিজে হাতে করে সাজাচ্ছি। তো গাইস, ভিডিওর শুরুতে তোমাদেরকে তো বলেইছি যে ওদের ১২ বছরের সম্পর্ক এবং তারপরে বিয়ে। তো এর মধ্যেখানে একটুখানি ছোট্ট করে একটা স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে ১২ বছর আগে আমরা যখন 7-এ কিংবা 8-এ পড়ি, খুবই পিচ্চি পিচ্চি ছিলাম সবাই। তো ইন্দ্রও প্রিয়াকে খুব পছন্দ করতো, সেটা সরাসরি প্রিয়াকে এসে বলতে পারছিল না। তো তার জন্যে ইন্দ্র আমাকে বলেছিল যে আমি প্রিয়াকে খুব পছন্দ করি, তুই একটুখানি বলে দিস। তো ইন্দ্রও বুঝেছিল যেহেতু সঙ্গমিত্রা প্রিয়ার খুব ভালো বন্ধু, তো ওকে বললেই কাজটা হয়ে যাবে। তো সেই মতন আমিও প্রিয়াকে গিয়ে বলেছিলাম যে তোকে খুব ইন্দ্র লাইক করে। বলার সাথে সাথে গাইস প্রিয়ার একটা সাংঘাতিক রিয়াকশান, অনেক ধমকানি চমকানি ওই মুহূর্তে আমাকে নিতে হয়েছিল আর কি। ব্যাস তারপরে ওদের দুজনকে একদিন মিট করিয়ে দিলাম। আর প্রিয়ারও ইন্দ্রকে পছন্দ হয়ে গেল, সেখান থেকে ওদের প্রেমের সূত্রপাত। তারপর যেরমটা হয় আর কি, ওরা দুজন মিলে ঘুরতে বেরিয়ে যেত আর প্রিয়া আন্টিকে বলে যেত যে আমি সঙ্গমিত্রার সাথে বেরোচ্ছি। তো ওই আর কি, আমার ঘাড়ে বন্দুক রেখে রেখে নিজেরা ঘুরে বেড়াতো। তো গাইজ দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওর বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো আর আমি ওর জুয়েলারিগুলো একে একে পরিয়ে দিচ্ছিলাম। তো ও যেহেতু বিয়ের আগে থেকে ইয়াররিং খুব কম পরতো, তার জন্য ওর বিয়ের ইয়াররিংগুলো পরাতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো। বিয়ের দিনও সেম প্রবলেমটা হয়েছিল, রিসেপশনের দিনও তাই। তো যাই হোক, একটু কষ্ট করে পরাতে হয়েছিল আর কি। কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই, যারা আমার এই রিয়েল ব্রাইড মেকআপ টিউটোরিয়াল ভিডিওগুলো পছন্দ করো, তো তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। ওখানেই রেগুলার ভিডিও আসে, আমি কিন্তু সব ভিডিও ফেসবুকে পোস্ট করি না। তো যারা আমার ভিডিওগুলো আসলেই ভালোবাসো, পছন্দ করো দেখতে, তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। আমার চ্যানেলের নাম হচ্ছে মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা। তো সেখানে তোমরা রেগুলার ভিডিও পেয়ে যাবে। যারা যারা আমার কাছে ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাও বা প্রাইভেট ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাও, তারা কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যারা নিজেদের স্পেশাল ডেট বুক করতে চাও, 2024, 2025-এর কিন্তু বুকিং আমাদের চলছে, তার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো তোমরা তো দেখতেই পারছো জুয়েলারিগুলো পরানো আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর সত্যি বলতে নিজের খুব কাছের বন্ধুকে নিজে হাতে সাজানোর যে অনুভূতিটা সত্যিই অন্যরকম, যেটা বলে বোঝানোর মতন নয়। আর এই 12 বছরে অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি, গড়তে দেখেছি, কিন্তু কোথাও না কোথাও ওদের রিলেশনশিপটা একই রকম ছিল দুজনের তরফ থেকে, যার জন্য এত সুন্দরভাবে ওদের বিয়েও হয়ে গেল। তো যাই হোক গাইজ, সাজানোর পরে আমি খুব একটা ভিডিও নিতে পারিনি। তো এটাই ছিল প্রিয়ার ফাইনাল লুকস, তোমরা দেখে নাও। তো কেমন লাগলো লুকসটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, সবশেষে আমি ওকে ওদের দুজনকে ছোট্ট ছোট্ট পিচ্চি একটা গোপাল গিফট করেছিলাম। তো গাইজ, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।